গত 12 এপ্রিল থেকে শোভাযাত্রা ও বুদ্ধস্নানের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। আজ বিকেলে শুরু হবে মহাসাংরিং পোয়ে বা জলকেলি উৎসব, যা চলছে সপ্তাহব্যাপী। এবার সহস্র জেলার অর্ধশত প্যান্ডেলে চলবে জলকেলি উৎসব। এই আনন্দ উৎসব করতে সহযোগিতা করছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রের পরিচালক মংছেং হ্লা জানান, প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাখাইন সম্প্রদায়ের তাদের জলকেলির উৎসব পালন করবে। সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। মহেশখালী কক্সবাজার নৌপথে সেতু বা টানেল নির্মাণের প্রাক প্রাথমিক সম্ভাব্য পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রকল্প এলাকার চূড়ান্ত অ্যালাইনমেন্ট পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রব। তিনি গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিষয়ক এক মতবিনিময় সভা শেষে মহেশখালীতে সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম সহ সেতু বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সচিব বলেন, বর্তমান সরকার মহেশখালী কক্সবাজার নৌপথে সেতু নির্মাণে আন্তরিক। পর্যায়ক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অস্ট্রেলিয়া থেকে 64,000 টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে মহেশখালীতে নোঙর করেছে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজ। গত বুধবার মহেশখালীতে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে মারান গ্যাস হাইড্রা নামের জাহাজটি নোঙর করে। স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবালের ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল আফ্রিকার দেশ অ্যালেঙ্গা থেকে 69,000 টন এলজি নিয়ে লবিতে নামের আরেকটি জাহাজ মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে। শিশুর টিকা আপনার অধিকার, যেখানে থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 20 এপ্রিল দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এর অংশ হিসাবে চকরিয়া উপজেলার 18টি ইউনিটে 6 মাস থেকে 5 বছর বয়সসীমার সব শিশুকে 1 ডোজ হাম রুবেলা প্রতিরোধক টিকা প্রদান করা হবে। গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে টিকাদানকারী ও প্রথম শ্রেণীর সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন। নাইক্ষ্যংছড়ি 22 ফাঁড়ি সীমান্ত এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী কক্সবাজার 34 বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ঘুম ইউনিয়নের 22 ফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এতে 279 জন রোগী চিকিৎসা সেবা ও ওষুধ পান। কর্মসূচির অংশ হিসেবে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন এবং মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। মহেশখালীতে 2 দিন ব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিদর্শন পরিষদ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ আলিমের সভাপতিত্বে এসব সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মেলায় বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শনতে মহেশখালী মডেল হাইস্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে পেকুয়ে 47তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু করেছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে 2 দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে দশম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার 6টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় শিলখালী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ। চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত 13 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানা এলাকায় পৃথক অভিযানে নিয়মিত মামলার 3 জন সাজাপ্রাপ্ত ও 1 জন এবং বিভিন্ন মামলায় 9 জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালত পাঠানো হয়েছে। এদিকে টেকনাফ মডেল থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত 18 জনকে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে কক্সবাজার জেলার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে রিংভং বনবিট এলাকায় অভিযান চালিয়ে 9টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন বনবিট কর্মকর্তা মোহাম্মদ খসরুর আমিন। এ সময় প্রায় 3 একর বনভূমি দখলমুক্ত করা হয়। বনবিট কর্মকর্তা জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:14, চলবে বিকেল 4:58 পর্যন্ত। খবর শেষ হলো। আপনাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।